নেট দুনিয়ার আনাচে কানাচে থেকে খুঁজে আনা বেকুব চোরদের এমন কিছু অস্থিকাণ্ড যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে হয়তো বিশ্বাসই হতো না। কোথাও চুরি করতে গিয়ে নিজেই ধরা, আবার কোথাও এক সেকেন্ডে পুরো প্ল্যানই গেল ভেস্তে। আজকের ভিডিওতে থাকছে ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই সব অবিশ্বাস্য ঘটনা। আর হ্যাঁ, এই ভিডিওর শেষের ঘটনাটি দেখলে তো আপনি নিজেই হাসতে হাসতে রীতিমতো পেট ব্যথা করে ফেলবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, তেমনই এই চোর মশাইকে দেখুন। বাসার সামনে ডেলিভারি দিয়ে যাওয়া প্যাকেজ চুরি করে প্রতিদিন বাবাজি প্যারিশ হয়ে যায়। তাই তো এই বাসার মালিক ভাইজানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বেশ ইন্টারেস্টিং একটা প্ল্যান করে। প্রথমে সে একটি খালি বাক্স নিয়ে হাজির হয় চোর বাবাজির জন্য একটি প্যাকেজ সাজাতে। আর সেই প্যাকেজে ছিল বাসার মালিকের ছেলে মেয়েদের মহামূল্যবান পটি, যা সেই লোকটি খুব সুন্দরভাবে প্যাকেজিং করে টোপ বানিয়ে রাখে চোর বাবাজির জন্য। ব্যাস, এখন অপেক্ষা শুধু ভাইজান আসার। তবে রাত নামতেই হাঁটি হাঁটি পাপা করে মনের খুশিতে মশাই সেখানে হাজির। আর হয়তো মনে মনে ভাবে বহু দামি সম্পত্তি আজ পেয়ে গেছে সে। কিন্তু বাসায় গিয়ে যখনই বাবাজি বাক্সটা খুলবে তখন তার অবস্থা হবে ঠিক এমন। এপ্রিল 2022 সালে ভিয়েতনামে ঘটা এই চুরির ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়, যেখানে দুটি ছেলে আসে রাস্তার পাশে থাকা দুটি স্কুটি চুরি করতে। আর চুরি করে যে পাপ তারা অর্জন করেছিল তার সংস্কারও তারা করে নিয়েছিল। প্রথমে তাদের মধ্যে একজন একটি স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু অন্যজন যখন ক্যামেরা দেখতে পায় তখন ক্যামেরার দিকে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। আর প্রথমজন আবারও এসে ক্যামেরার সামনে মাথা নত করে মাপ চেয়ে চলে যায়। নভেম্বর 2025 সালে নাসিকের মহারাষ্ট্রে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা, যেখানে একজন মহিলা বাজার করে নিজের অ্যাপয়েন্টমেন্টে আসে। তখন আগে থেকেই মহিলাটিকে ফলো করতে থাকা দুই চোর সেখানে আসে আর মহিলাটির কাছ থেকে পানি খেতে চেয়ে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তবে এই ফাঁকে মহিলাটির বিশ্বাস অর্জন করতে তার বাজারপত্র বাসার ভেতরে ঢুকিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মহিলাটি পানি নিয়ে এসে তাদের খেতে দেয়। কিন্তু পানি খাওয়া শেষে যখনই তারা মহিলাটিকে গ্লাসটি ফেরত দিতে যাবে তখনই বেরিয়ে আসে তাদের আসল রূপ। মহিলাটির গলায় থাকা চেন ছিনতাই করতে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তারপর তারা দুজনেই পালিয়ে যেতে থাকে। তবে তাদের একজনকে ধরে ফেলে মহিলাটি। তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে সে, কিন্তু তার সঙ্গী এসে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পাকিস্তানের করাচিতে বন্দুক হাতে একটি দোকান লুট করতে হাজির হয় এই চোর ভাইজান। এসে দোকানদারকে উত্তম মধ্যম দিয়ে সবকিছু বের করে দিতে বলে, কিন্তু চালাক সেই দোকানদার উত্তম মধ্যম খেতে না খেতেই শুরু করে তার ফিল্মি অ্যাক্টিং, যা দেখে বেচারা চোর ভাইজান তো ভীষণ ভয় পেয়ে যায় এবং মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে। কথায় আছে যেজন করিতে পারে চুরি সেজন ধরিতে পারে ঝুরি। তেমনি এই চোর মশাইকে দেখুন, অনেক কষ্টে দেওয়াল পেয়ে মশাই চুরি করতে উপরে উঠে, কিন্তু কিছুটা উপরে উঠতেই বেচারা ধড়াম করে নিচে পড়ে যায়। এদিকে নিচে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে বেচারা সোজা হয়ে আর দাঁড়াতেই পারছিল না। তারপর দেখুন সে কিভাবে পালায়। অন্যদিকে পাকিস্তানের গাজিয়াবাদে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা, যেখানে এই চাচা মনের সুখে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর তখন এই চার খুদে সৈনিক চাচাকে ঘিরে ধরে নিজেদের মাঝে নকল এক ঝামেলা শুরু করে, যাকে বলে একেবারে অস্কার জয়ী অ্যাক্টিং। আর এই সুযোগে তাদের মধ্যে একজন চাচার পেছনে গিয়ে তার পকেট লুট করে নেয়। এদিকে যখনই তাদের মিশন সাকসেস হয়ে যায় তখনই সবাই মনের সুখে এমন ভাবে চলে যায় যেন তাদের মাঝে কিছুই হয়নি।
কিন্তু কিছুটা দূর যাওয়ার পর চাচার হোশ ফিরে, আর তখন সে দেখতে পায় তার পকেট তো পুরোপুরি অনাথ হয়ে গেছে। পাঞ্জাবের হরিয়ানায় কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে এই দিদি দোকানে আসে। তবে দোকানদারকে দেখতে না পেয়ে মুহূর্তেই তার ভেতর থেকে জেগে ওঠে নিজের চোর সত্তা। তাই তো সে এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে যখন কাউকে না দেখতে পায় তখনই সুযোগ বুঝে দোকানের ক্যাশ ড্রয়ার খুলে আর সেখান থেকে টাকা চুরি করে নিজের গোপন এটিএম এর ভিতর ঢুকিয়ে নেয়। কিন্তু দিদি জানতো না তার এমন গোপন এটিএম সহ সবকিছুই রেকর্ড হয়ে যায় সেখানে থাকা ক্যামেরায়। কিছু কিছু মানুষ আছে যারা ফ্রিতে খেতে খুব পছন্দ করে। এখানে এই স্কুটিতে থাকা লোকটি তাদের মতোই একজন, যে কিনা ফুটপাতে একটি খাবারের দোকানের সামনে খাবার কিনতে এসেছিল। কিন্তু দোকান ফাঁকা পেয়ে তার নিয়ত চুরিতে বদলে যায়। তাই তো দোকানে থাকা একটি চিংড়ি তুলে স্কুটির সামনে থাকা ঝুড়িতে রাখে আর তার টিফিন বক্স দিয়ে ঢেকে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে। 27 জানুয়ারি 2025 সালে নরসিংদীর রায়পুরে ঘটে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা, যেখানে সরকারি পণ্যবাহী একটি গাড়ি লুট করতে সংঘবদ্ধ ডাকাতি চালায় এই ডাকাত দল। যদিও চালকের দক্ষতা আর উপস্থিত বুদ্ধিতে এই যাত্রায় তারা রক্ষা পেয়ে যায়। রাস্তাঘাটে ছিনতাইয়ের ঘটনা এখন অহরহ ঘটেই চলেছে, কিন্তু তাদের মাঝে কে চোর আর কে ভালো মানুষ তাই শুধু বোঝা মুশকিল। তাও আবার এমন ঘটনা ঘটে চলেছে প্রকাশ্যে। যেখানে সেখানে অতিরিক্ত মোবাইল ব্যবহার মোটেও ভালো নয়। তাহলে আপনার সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা। এখানে দেখুন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।